আজকে আমরা যেটাকে ওয়াইফাই বলি সেটা যদি বলি ৫,০০০ বছর আগে মহাভারতে ছিল, বিশ্বাস হবে? শুনলে সায়েন্স ফিকশন মনে হলেও মহাভারতের একটা ঘটনা, সঞ্জয় যখন দূরে বসে যুদ্ধক্ষেত্রের সবকিছু দেখতেন আর ধৃতরাষ্ট্রকে বলতেন ওটা আসলে কি। ওখানে তো কোনো ক্যামেরা ছিল না, ড্রোন ছিল না, না ছিল কোনো আধুনিক প্রযুক্তি। তাহলে সঞ্জয় দেখতেন কিভাবে? ভাবছেন গল্প, কিন্তু এবারে শুনুন সনাতন ধর্ম কি বলে, একেবারে লাইন ধরে প্রমাণ সহ। মহাভারতে আছে যে দিব্যং চক্ষং দাদৌ তস্যং সঞ্জয়ং ধৃতরাষ্ট্রভ। ভগবান ব্যাসদেব সঞ্জয়কে দিব্য চক্ষু দেন, যার সাহায্যে সে যেখানেই থাকুক না কেন দূরের সব ঘটনা চোখের সামনে দেখতে পাবে। মানে সোজা কথা, সঞ্জয় ফিজিক্যালি কুরুক্ষেত্রে ছিল না, কিন্তু রিয়েল টাইমে সব কিছু দেখতে পাচ্ছিল। ঠিক যেমন আমরা আজ ওয়াইফাই আর লাইভ টেলিকাস্টে দূরের জিনিস দেখি। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে সম্ভব হলো? একেই কি বলে অলৌকিক, নাকি কোনো স্পিরিচুয়াল টেলিপ্যাথি? না, আজকে আমরা ওয়াইফাই, ব্লুটুথ, 5G এইসব দেখছি, কিন্তু সঞ্জয়ের এই দিব্য চক্ষু ছিল একেবারে বেতার যোগাযোগ। সেখানে কোনো টাওয়ার, কোনো ক্যামেরা ছিল না, না ছিল স্ক্রিন রেকর্ডিং। শুধু একটাই জিনিস ছিল, মন, চিত্ত আর আধ্যাত্মিক শক্তি। আর এটাই ছিল সনাতন ধর্মের বৈজ্ঞানিক ভাবনা, যেখানে আত্মা আর ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ডাইরেক্ট কানেকশন রয়েছে। যোগমুক্ত বিচারণ ও চিত্তং সংনিয়মং সৎপথে। গীতায় বলছে, নিজেকে নিয়ন্ত্রণ করে যে যোগী, সেই ইচ্ছা করলে দূরের বিষয় উপলব্ধি করতে পারে। মানে কনফেশন নয়, ট্রানজিশনের মাধ্যমে। তাহলে প্রশ্ন উঠবে, এতগুলো কি শুধুই কল্পনা, নাকি বিজ্ঞানের চোখে এগুলো সত্যি হতে পারে? আধুনিক বিজ্ঞান যেমন আজকের দিনে বলছে যে রিসার্চ করছে নাসা, ঠিক তেমনি সঞ্জয়ের অভিজ্ঞতা অনেক আগেই করে ফেলেছিল। তাহলে সনাতন ধর্ম কি শুধুই ধর্ম, নাকি এটা এমন একটা জ্ঞান ভাণ্ডার যেখানে আধুনিক সায়েন্সও ছিল? আধুনিক লোকেরা সেটা থেকে আজও বিস্মিত। তাই আমরা বিতর্কিত এই সনাতন ধর্মকে রক্ষা না করে আমরা আজকে গর্বিত, কারণ এটা আমরা সনাতন ধর্মের অংশ হতে পারে। তুমি যদি মনে করে থাকো যে এই সনাতন ধর্মটাকে ভুলভাবে ব্যাখ্যা করছে, তাহলে এই ভিডিওটা তোমার বন্ধুদের সামনে শেয়ার করতে পারো, কমেন্ট করো। আর তোমার মতে সঞ্জয়ের দিব্যচক্ষু কি ওয়াইফাইয়ের মতোই কোনো একটা যোগাযোগ ব্যবস্থা? তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখতে পারো।